গম দিয়ে তৈরি এটাকে বলা হচ্ছে বার্লি চা। আর এই বার্লি চা 600 মিলি, এটার প্রাইস কিন্তু আপনার 74 ইয়েন। এই যে চাটা, এটা কিন্তু অনেক নাম করা চা। এটার নাম কিন্তু লেখা আছে নামা চা। নামা অর্থাৎ হচ্ছে কাঁচা, আর চা অর্থাৎ চা। এটাও কিন্তু অনেক সুস্বাদু না, প্রত্যেকটাই তিতা। জাপানের কিন্তু চা তিতা হয়, অবশ্যই তিতা চা কিন্তু ঠান্ডা চা। আর আপনি এগুলো কিন্তু প্রথম খাইতে পারবেন না, খাইতে আপনার অনেক সময় লাগবে। আবার চলে যাই অ্যাপেলের কাছে। এপাশে অ্যাপেলের সানটোরি কোম্পানির অ্যাপেলের এটা এটা 10% কিন্তু ফলের রস। এই যে আপনার পার্সেন্টগুলো দেখে রাখবেন কত পার্সেন্ট ফলের রস, তাহলে কিন্তু আপনি সেই জিনিসটা সেভাবে ফিল করতে পারবেন। এখানে কমলা লেবু, অ্যাপেল আছে এবং অন্য একটা পেয়ারা জাতীয় একটা ফল আছে। আসসালামু আলাইকুম, হ্যালো রিসনা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে আসলাম স্যাম ক্যামেরা একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যারা পুরাতন আছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো জাপানের সব অজানা তথ্যবিদ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। প্রতি শুক্রবারে আমাদের লং ভিডিও থাকে এবং প্রতিদিন কিন্তু শর্ট ভিডিও থাকে। জাপানি চা সম্পর্কে আজকে আলোচনা করবো। জাপানির চাগুলা কেমন হয়, জাপানির চাগুলা কিরকম স্বাদ হয় এবং জাপানে কত ধরনের চা পাওয়া যায়। জাপানের গমের চা পাওয়া যায়, আপনার ফলের চা পাওয়া যায়, অ্যাপেল টি পাওয়া যায়, লেবুর চা পাওয়া যায়, এমনকি প্রত্যেকটা চা সম্পর্কে কিন্তু কিরকম দাম, জাপানের প্রাইস, এই সম্পর্কে আজকে জানতে পারবেন। তো এই চাগুলো কিন্তু আপনাদের শারীরিকভাবে কিন্তু অনেক পুষ্টি যোগায় এবং প্রতিদিন চলাফেরার ক্ষেত্রে কিন্তু অনেক প্রয়োজন এই চাগুলা। তবে জাপানের কিন্তু সবকিছু ঠান্ডা চার ভিতরে কিন্তু অনেক উপাদান রয়েছে। তো কি ধরনের চা এবং কেমন চা অবশ্যই আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। তো চলুন চলে যাই। আজকে আমরা একটা দোকানে যাবো, যে দোকান সম্পর্কে আগেও একটা ভিডিও বানাইছি। এটা হচ্ছে পাইকারি দোকান। এই পাইকারি দোকান থেকে চা কিনলে কিন্তু আপনার অনেক সুবিধা হবে। যারা জাপানে আছেন তারা অবশ্যই এই পাইকারি দোকান থেকে চা কিনবেন, তাহলে কিন্তু আপনার অনেক টাকা সাশ্রয় হবে। তো চলুন সবাই একসাথে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। আগেও কিন্তু এই পাইকারি দোকান সম্পর্কে আপনাদের একটা ভিডিও করছি। তো আজকে শুধু চায়ের দাম দেখাবো, জাপানি যে চা হয় ও চা হয় সেটার দাম কিরকম। এটা কিন্তু জয়সান যে সুপার, সেই সুপার নাম। এখানে কিন্তু পাইকারি সব কিছু পেয়ে যাবেন, এমনকি একটা নিলেও যে দাম আপনার 10টা নিলেও একই দাম। তার কারণে কিন্তু এখানে অনেক সুবিধা আছে। তো আমরা ভিতরে প্রবেশ করে চায়ের গুণগত মান এবং কি কি চা পাওয়া যায় সে সম্পর্কে আপনাদের অবগত করব। তো ফার্স্টে কিন্তু আমরা এখানে বিভিন্ন ধরনের চায়ের যে বোতলগুলো সেগুলো দেখতেছি। এগুলা কিন্তু উপর দিয়ে সব কিছু লেখা থাকবে। এটা কিন্তু 600 গ্রাম এই চায়টা, আর এর উপর লেখা আছে ঐশী, মানে এটা খুব সুস্বাদু। যদিও সুস্বাদু লেখা থাকে, তো এগুলা কিন্তু অনেক তিতা হয়। আপনি কিন্তু সহজে খাইতে পারবেন না, প্রথম অনেক অভ্যাস করতে হবে। আর প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে লেখা থাকে, কত পার্সেন্ট ক্যালোরি আছে, কত পার্সেন্ট এর মধ্যে আয়রন, কত পার্সেন্ট লবণ আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু দেখে দেখে কিনতে পারেন। তো এই 600 মিলি এই চায়টার দাম কিন্তু আপনার মাত্র 63 ইয়েন। এই কাপগুলাই কিন্তু অন্য জায়গা থেকে কিনলে আপনার কিন্তু 100, 200 বা 120 এরকম প্রাইস দাম পড়তে পারে। তো বিভিন্ন ধরনের চা আছে এবং বিভিন্ন কোয়ালিটির চা আছে, প্রত্যেকটা কিন্তু আপনি দেখে দেখে কিনতে পারবেন। আর আপনার কাছে মোবাইল থাকলে অবশ্যই কিন্তু স্ক্রিন করে নেবেন যে কোনটা কি দিয়ে তৈরি, তাহলে কিন্তু এগুলা অনেক আর কি আপনার জন্য ভালো হবে। এটা কিন্তু 74 ইয়েন, আর এটা কিন্তু 74 ইয়েন। পাশাপাশি এটার পাশে আরেকটা আছে যেটা, এটা কিন্তু হচ্ছে জেসমিন টি। এটার নাম হচ্ছে জেসমিন টি। এটা ইংরেজি দিয়ে লেখা আছে, যার কারণে কিন্তু পড়তে অনেক সহজ হয়। আর এটা কিন্তু আপনার মাত্র 63 ইয়েন। 63 ইয়েন, 75 ইয়েন, এই দামে কিন্তু বেশি আছে। এখানে দেখেন ক্যালোরি আছে 0, তারপর হচ্ছে তানবাকু 0, প্রত্যেকটা জিনিস 0 0 আছে। তো এটা কিন্তু পানীয় জাতীয়, তো এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে এর মধ্যে সেরকম উপকারীও কিছু নেই। তো এই উপকারী যেগুলো আছে সেগুলো দেখে দেখে কিনবেন। আর আপনাদের এখন দেখাবো একটা স্পেশাল, এটা আমি নিয়মিত কিনি। এটা হচ্ছে গম দিয়ে তৈরি। গম আছে, জব আছে, সাথে আছে আপনার স্ট্রবেরি, অন্যান্য জাতীয় বিভিন্ন উপাদানগুলো আছে, সেগুলোর ফটো কিন্তু এখানে দেওয়া আছে, সরিষা আছে। তো এই যে গমের চা, এই গমের চাগুলা কিন্তু অনেক সুস্বাদু, কারণ এগুলা কি সাধারণ যে চাগুলো হয় ওগুলো তিতা হয়, তবে গম দিয়ে তৈরি যেগুলো এটাকে বলে গম দিয়ে তৈরি, এটাকে বলা হচ্ছে বার্লি চা। আর এই বার্লি চা 600 মিলি, এটার প্রাইস কিন্তু আপনার 74 ইয়েন। তো সময় ক্ষেত্রে এগুলোর দাম কিন্তু কমে, যখন ডেটগুলো অনেক কমে যায় তখন কিন্তু এগুলার দামগুলো অনেক কমে। এই যে চাটা, এটা কিন্তু অনেক নাম করা চা। এটার নাম কিন্তু লেখা আছে নামা চা। নামা অর্থাৎ হচ্ছে কাঁচা, আর চা অর্থাৎ চা, মানে কাঁচা চা। চায়ের পাতা দিয়ে কিন্তু, কাঁচা চায়ের পাতা দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে। এটা কিন্তু অনেক তিতা। তিতা মানে আপনি খেতে খাইতে অভ্যাস হয়ে যাবে, তখন আর তিতা লাগবে না। তো এটা অনেক পুষ্টিকর এবং অনেক গুণগত মান। এখানে কিন্তু অনেক কিছু লেখা আছে, এটা সব কিছু কাঞ্জি দিয়ে লেখা। এখানে কিন্তু 525 মিলি এই চায়ের প্রাইস কিন্তু আপনার মাত্র 74 ইয়েন। বললাম না 74 ইয়েনের প্রাইসে কিন্তু দাম বেশি, যা আছে একটা 52 ইয়েন। তো এগুলো কিন্তু অনেক সাইজ ছোট অনেক। আর এটাও কিন্তু নামাচা, এটা কিন্তু 52 ইয়েন মাত্র। এটা কিন্তু আপনার নামাচা একই জিনিস, কিন্তু এটা প্রাইস অনেকটা কম। তো অবশ্যই পুষ্টিগুণ যেগুলো, এগুলো দেখে কিনবেন। আর এই চাগুলাই যখন সুপাতে কিনতে যাবেন, কনভিনিতে কিনতে যাবেন, তখন কিন্তু এক একটা বোতল 100 ইয়েনের উপরে পড়বে। আর এখানে কিন্তু অনেক সস্তায় পাইকারি দামে কিন্তু পাওয়া যাচ্ছে হারাজি চা। এটা
কিন্তু ওই একটা ফলের দেখেন চিহ্ন দেওয়া আছে, বিভিন্ন ধরনের ফল বিচি দিয়ে কিন্তু তৈরি এইগুলা কিন্তু এক একজন এক এক রকম স্বাদ, এক এক রকম স্মেল পছন্দ করে। এগুলা কিন্তু মাত্র 63 yen, 63 yen। এই পাশে আছে একটা টুটলিট। এটা হচ্ছে এই যে পাতা দেওয়া আছে দেখেন, বিভিন্ন ধরনের পাতা, বিভিন্ন ধরনের যে ফলের চিহ্ন দেওয়া আছে। এই চায় কিন্তু সেই জিনিস দিয়ে তৈরি করা আছে। এখানে কিন্তু ক্যালোরি দেওয়া আছে আপনার 38 গ্রাম, 38 ক্যালোরি। তারপরে আছে তানবাকু আছে 0.5, আর অন্যান্য জিনিস 7.7। এত 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 আসলে কাঞ্জি সব কিছু পড়া সম্ভব না, স্ক্যান করলে কিন্তু এগুলো সব কিছু আছে। লবণের পরিমাণ কতটুকু আছে, এখানে কতটুকু ফ্যাট আছে, সব কিছু কিন্তু লেখা আছে। এটা হচ্ছে গ্রিন টি, উপরে কিন্তু গ্রিন টি লেখা আছে। আর গ্রিন টির সাথে কিন্তু আলাদা জাতীয় একটা ফুলের সুবাস দেওয়া আছে। আর এটা কিন্তু আপনার 63 yen। এটা দেখেন 500 মিলি 63 yen। এটা কিন্তু 7 মাসের 20 তারিখ পর্যন্ত এটা 63 yen এটার মূল্য থাকবে, কারণ এটা মেয়াদ প্রায় শেষের দিকে, যার কারণে কিন্তু এটা প্রাইস একটু কমায় দিছে। তো এই দোকান থেকে আপনি অনেক দাম কম পাবেন, যেগুলো মেয়াদ শেষের দিকে চলে আসে সেগুলো কিন্তু প্রাইস কমিয়ে দেয়। এটা কিন্তু 52 yen। আর 52 yen এই চাটা, এটা কিন্তু হচ্ছে নিহন জাপানিজ চা। আর এই জাপানিজ চাগুলা কিন্তু এখানে ফলের রস দেওয়া আছে 1%, অর্থাৎ আপনার এই যে কমলা লেবু আছে যেটা, এটার ফলের রস কিন্তু 1% দেওয়া আছে। এই জিনিসগুলো দেখে রাখবেন, শুধুমাত্র ফল হলে কিন্তু সুস্বাদু হয় না, শুধু স্মেল থাকে অথবা অনেক কিছু থাকে, সেগুলো কিন্তু দেখে রাখবেন। মারুয়াকা ও চা, এটা কিন্তু আপনার 74 yen। এটার দামও কিন্তু বেশি। তো এটা কিন্তু এই 7 মাসের কয় তারিখ পর্যন্ত আছে সেই পর্যন্ত কিন্তু এটার প্রাইসটা অনেক কমায় দিচ্ছে। এটা হচ্ছে গ্রিন টি আরেকটা দেখাই। এটা হচ্ছে 600 মিলি। এটার প্রাইস কিন্তু আপনার 85 yen। এটার কিন্তু প্রাইস একটু বেশি, তবে এই প্রোডাক্টগুলো কিন্তু অন্য জায়গায় দাম বেশি। এখানে 100 ইয়েনের উপরে কিন্তু চা পাবেন না, সব কিছু কিন্তু 100 ইয়েনের নিচে। এছাড়াও কিন্তু কফি আছে, বিভিন্ন ধরনের কফি পাওয়া যায়, যেগুলো কিন্তু দুধ দিয়ে তৈরি, চিনি দিয়ে তৈরি। এগুলো কিন্তু সুস্বাদু, কিন্তু এগুলো কিন্তু শরীরের জন্য সেরকম উপকার না। আপনার যেগুলো তিতা বেশি সেগুলো কিন্তু শরীরের জন্য অনেক উপকার। এই যে আছে আরেকটা দেখেন, এটা কিরিন ঐশী লেখা আছে, ঐশী। এখানে সব কিছু কিন্তু 0006 0.0606 লেখা আছে। এটার প্রাইস কিন্তু আপনার 96 yen। এটার প্রাইস অনেক বেশি আছে। লেমন টি আপনার যেটা হচ্ছে লেবু দিয়ে তৈরি লেমন টি, এটা কিন্তু প্রাইস আপনার 63 yen লেমন টি পেয়ে যাবেন। লেমন টিটা অনেকটা লেবুর মতো সুবাস, যার কারণে লেমন টি। আরেকটা আছে অ্যাপেল টি, এটা অনেক সুস্বাদু, কারণ অ্যাপেলের যে রস থাকে সেই রস দিয়ে তৈরি। তবে এই অ্যাপেলের যে রস আছে সেটা মাত্র 0.1 গ্রাম, 600 মিলি। এটা কিন্তু আপনার 63 yen কিন্তু আপনি অ্যাপেল টি পেয়ে যাবেন। আর শুধু অ্যাপেল টি বলতে শুধু অ্যাপেলের রসই থাকে না, অ্যাপেলের রস মাত্র কিন্তু 1%, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন। আর বাদ বাকি অন্যান্য যে চায়ের উপাদানগুলো আছে সেগুলো কিন্তু এর ভিতরে দেওয়া থাকে, যার কারণে এটার প্রাইসও কিন্তু এরকম। এই পাশে আছে 52 পয়সা না 52 ইয়েন। আর 52 ইয়েনে 500 মিলি যে চাগুলো পেয়ে যাবেন, এটাও কিন্তু অনেক সুস্বাদু না, প্রত্যেকটাই তিতা। জাপানের কিন্তু চা তিতা হয়, অবশ্যই তিতা চা কিন্তু ঠান্ডা চা। আর আপনি এগুলো কিন্তু প্রথম খাইতে পারবেন না, খাইতে আপনার অনেক সময় লাগবে। আর এটা বিভিন্ন কালারে হয়ে থাকে, বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে, এগুলো কিন্তু আপনার অবশ্যই দেখা রাখবে। এই পাশে দেখেন, এটা সয়াবিন তেলের মতো যে চাটা, আর এই পাশে আছে যেটা, এটা হচ্ছে সরিষার তেলের মতো। তারপরে কিন্তু এটার স্বাদ কিন্তু কিছুটা ভিন্ন। আর এটার প্রাইস কিন্তু আপনার 52 yen 500 মিলি। আর দুটার প্রাইস কিন্তু একই রকম দাম, আর উপাদানগুলো কিন্তু ভিন্ন, যার কারণে এগুলোর প্রাইসও অনেক রকম হয়। আর এই পাশ দিয়ে আরও অন্যান্য কফি আছে, কফিগুলো দেখেন, এই যে কফি, এই কফিগুলোর প্রাইস কিন্তু আপনার 74 yen। তো কফির ভিতর বেশিরভাগই কিন্তু আপনার থাকে, চিনি থাকে। তারপরে বিভিন্ন ফলের যে চাগুলো আছে দেখেন, এগুলো চা না, এগুলো হচ্ছে জুসের মতো আর কি। এটা কিন্তু 10% ফল এর ভিতরে দেওয়া আছে। এটা কিন্তু মাত্র 85 yen। তো আমরা ওই পাশে চলে যাই, ওই পাশে আরও কিছু আছে, সেগুলো আপনাদের দেখাই। এই সাইড দিয়ে কিন্তু সবই চা। এই সাইড দিয়ে আপনার বিভিন্ন ধরনের জুস আছে, যে জুসগুলা কিন্তু নিত্য প্রয়োজনীয়, অনেক সস্তা এখানে পেয়ে যাবেন। 170 ইয়েনে কিন্তু আপনার এই যে চেরি ফলের যে জুসগুলা, এই জুসগুলা পেয়ে যাবেন। তো চায়ের দোকান বলতে এখানে আশপাশে যত আছে সব কিছুই কিন্তু চা এবং কফি এবং বিভিন্ন ফলের জুস পেয়ে যাবেন। যে লেমন দিয়ে তৈরি, এটা মাত্র 42 yen। এটা কিন্তু লেমন দিয়ে তৈরি 350 মিলি। তো এগুলো কিন্তু টেস্ট করা যায় একবার করে। আমি অনেক কিছুই খাইছি, এখান থেকে টেস্ট করছি, এবং প্রতি সপ্তাহে কিন্তু নিয়মিত কেনাকাটা করি। কাজের মধ্যে এগুলো খেলে কিন্তু শরীর অনেকটা ভালো থাকে, রিফ্রেশ থাকে। এই যে আপনার ফল দিয়ে তৈরি এই জুসগুলা পেয়ে যাবেন, এটা কিন্তু আপনার
106 ইয়েন। এটা প্রাইস একটু বেশি, তবে 106 ইয়েন বেশি হলেও এটার মধ্যে কিন্তু অনেকটা একটা ফিলিংস থাকে, যেমন এনার্জি থাকে, এনার্জি ড্রিঙ্কসগুলো থাকে। এই যে গমের চাগুলো কিন্তু আমার অনেক পছন্দ। এটাকে বলে বার্লি চা। বার্লি চার প্রাইস কিন্তু আপনার 75 ইয়েন, এগুলোর দাম একটু বেশি। আর এগুলো খেতেও কিন্তু সেরকম তিতা লাগে না, যেটা শরীরটা অনেকটা রিফ্রেশ রাখে। আমি নিয়মিত কিন্তু এগুলা কিনি এখান থেকে। এই পাশে আছে একটা, এটা কিন্তু চা, আর চা মানে হচ্ছে জাপানিজ ও চা, আর ও চা মানে তিতা, অনেক তিতা। তারপর আমি খাইতে পারি, অনেকে খাইতে পারে না। জাপানে অনেকদিন থাকার পরেও কিন্তু এগুলা খাওয়া অনেকের হয় না। যারা এগুলা খাইতে অভ্যস্ত তাদের কাছে কিন্তু অনেক ভালো লাগে। এখানে কিন্তু মারু শিবারি একটা ফলের নাম লেখা আছে এখানে, সেটা দিয়ে কিন্তু তৈরি। এটার ভিতরে কিন্তু কী কী আছে সব কিছু এই পাশে লেখা থাকে, আপনারা স্ক্যান করে দেখতে পারবেন, এবং কোনটা আপনার শরীরের জন্য ক্ষতিকর এবং কোনটা উপকার সেটা দেখে অবশ্যই কিনবেন। এটার প্রাইস কিন্তু আপনার 74 ইয়েন। এই পাশ দিয়ে কিন্তু আরও অনেক কিছু আছে, যে আরসি জাতীয় অনেক কিছু আছে, তারপরে আপনার ক্যান জাতীয় আছে। সবচেয়ে বড় জিনিস কি, জাপানে কিন্তু অল্প দরমুজ জিনিস পাওয়া যায়। দেখেন এখানে পেয়ারা দিয়ে তৈরি, পেয়ারাই তো মনে হচ্ছে, যাই হোক পেয়ারা দিয়ে তৈরি হয়তো বা। এটা কিন্তু আপনার 10% এর রস আছে, এই ফলের রসটা আছে। আর এটার প্রাইস কিন্তু আপনার 74 ইয়েন। আর এই পাশে দিয়ে কিন্তু অনেক পানি আছে, পানিগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য উপকার। এগুলো অনেক সুন্দরভাবে প্রক্রিয়াজাত করা হয়, ভুট্টা দিয়ে ক্যান তৈরি করা। আমাদের দেশে যে ভুট্টা, সেই ভুট্টা দিয়েও কিন্তু ক্যান তৈরি করা হয়। এগুলো কিন্তু 42 ইয়েন, 185 মিলি ভুট্টার ক্যান। এই পাশে আছে স্ট্রবেরির কিন্তু ইচিগো স্ট্রবেরি বলে, এটা কিন্তু 10% ইচিগো অর্থাৎ স্ট্রবেরির রস দেওয়া আছে। এটাগুলো কিন্তু চিনি দেওয়া ভিতরে। আর চিনি জাতীয় জিনিস অ্যাভয়েড করার চেষ্টা করবেন, এটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এটা কিন্তু অনেক ক্ষতিকর না, অল্প ক্ষতিকর। 63 ইয়েন এই যে স্ট্রবেরির যে চাগুলো আছে। এই পাশ দিয়ে আরও আপনার অনেক রকম ফলের, এটা লেমন সম্ভবত, এই লেমনের এটার প্রাইস কিন্তু আপনার 96 ইয়েন। আবার চলে যাই অ্যাপেলের কাছে। এপাশে অ্যাপেলের সানটোরি কোম্পানির অ্যাপেলের এটা 10% কিন্তু ফলের রস। এই যে আপনার পার্সেন্টগুলো দেখে রাখবেন কত পার্সেন্ট ফলের রস, তাহলে কিন্তু আপনি সেই জিনিসটা সেভাবে ফিল করতে পারবেন। এখানে কমলা লেবু, অ্যাপেল আছে এবং অন্য একটা পেয়ারা জাতীয় একটা ফল আছে। এটার প্রাইস কিন্তু আপনার 63 ইয়েন। তো এগুলো দেখাতে গেলে অনেক ফুরবে না, কারণ এগুলো জাপানে প্রচুর মানুষ প্রায় লোকই খায়, যার কারণে কিন্তু এইগুলোর প্রাইসও কিন্তু খুব কম এবং আপনার হাতের নাগালেই পেয়ে যাবেন। এগুলো কিন্তু 75 ইয়েনে এই চাগুলো পেয়ে যাবেন। তো এই জিনিসগুলো আমি আবারও বলতেছি, এই জিনিসগুলো যদি আপনি এরকম পাইকারি দোকান থেকে না কিনে কোনো সুপার থেকে কেনেন, তাহলে কিন্তু আপনার এইগুলোর প্রাইস অনেক পড়বে এবং আপনার অনেক টাকা পে করতে হবে। তো আপনারা যারা নিয়মিত এগুলো কেনাকাটা করেন, তারা কিন্তু একবারে এরকম পাইকারি দোকান থেকে, জেএসএন নামে যে দোকান আছে এই দোকান থেকে, বা আপনার এলাকায় যে দোকান থাকে সেই দোকান থেকে আপনারা এটা সস্তায় কিনে সংরক্ষণ করতে পারেন ফ্রিজে। পরবর্তীতে প্রত্যেক দিন কিন্তু এভাবে সংরক্ষণ করে খেতে পারেন। তো এভাবেই আমাদের জাপানিজ লাইফটা চলে যায়। জাপানিজ অদ্ভুত নিয়ম কানুন এবং অদ্ভুত সব জিনিস পাওয়া যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।